ভারত মাতা এত জোরে বলুন, ওপার অব্দি যাওয়া দরকার আছে। ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে কয়েকদিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ, তার মধ্যেও আপনারা 5টার সময় এখানে এসেছেন, 6টা বাজে, এবং এই সান্ধ্যকালীন পরিবর্তন সংকল্প সভাতে আপনারা এই মাঠ কানায় কানায় পূর্ণ করেছেন। আমি প্রবীণ নাগরিক বৃন্দকে প্রণাম নিবেদন করি। আমার দেবী শক্তি, মাতৃশক্তি, নারী শক্তি তাকে বন্দন করি এবং সতীর্থ অনুজদের শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করি। আমি যখনই বারাসাতে আসি তখনই তোলামূলের একটু চিড়বিড়ানি বাড়ে। তবে বারাসাতের বিজেপি কর্মীদের আমি হ্যাটস অফ জানাই। কোচবিহারে আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পরের দিন বারাসাতে র্যালি ছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছিলেন। আজকে আমি আসছি, এরকম সভা সব দল করছে, কারণ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। মাইক বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকাও উচিত, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে, তাই সব দল সবাই কর্মসূচি করছে, আমরাও করছি। স্ট্রিট কর্নার হচ্ছে, শক্তি কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, রাজ্যের 20 জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও, সেখানে গিয়ে গণদেবতা জনতা জনার্দনের কাছে আবেদন রাখো। সুর বেঁধে দিয়ে গেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আলিপুরদুয়ারের সভা থেকে, দমদমের সভা থেকে আপনারা শুনে এসেছেন বাংলার হিত গৌরব ফেরানোর জন্য বিজেপিকে আনতে হবে, আনা দরকার। আর গ্যারেন্টারের নাম হলো যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আজকে আমি এখানে আসছিলাম, আমাকে কে বলছিল কি চম্পা না হম্পা, আপনার এই কলেজের কে নেতা, হুক্কা হুয়া করছিল। আমি দেখলাম রাজারহাট নিউ টাউনের গেরুয়া বাহিনী এমন জয় শ্রীরামের আওয়াজ দিয়েছে, পুলিশ বাবা পার করেগা, কলেজের গ্রিলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। যত চিৎকার করবে ততবার বেশি করে আসব। 12ই জানুয়ারি তাপস মিত্র ডেকেছে, আসার চেষ্টা করব। 22শে জানুয়ারি রাজীব বলছে রাম মন্দিরের 3য় বর্ষপূর্তি, আপনি আসুন, সারাদিন চলবে, আমি আসার চেষ্টা করব। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যমগ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসব। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে, লাগবে। যোগীজির দেখানো পথে শুকনা লঙ্কার ধোঁয়া এদের নাকে ঢোকাতে হবে। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। বারাসাত আমাদের অত্যন্ত শহরতলির গুরুত্বপূর্ণ শহর। শিক্ষা আছে, সংস্কৃতি আছে, এখানে আধ্যাত্মিক চেতনা আছে, অনেক মঠ মন্দির আছে, এবং সর্বোপরি কালী মাতার পূজায় বারাসাত
জগৎ বিখ্যাত। আমি এখানকার সর্বস্তরের জনতা জনার্দনকে অন্তর থেকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গৈরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচির সভাপতি এই জেলার তরুণ সভাপতি ভাই রাজীব পোদ্দার, প্রাক্তন সভাপতিগণ রয়েছেন যারা রাজ্য কমিটির নেতা শঙ্কর চ্যাটার্জি, তাপস মিত্র, আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন শেখর চ্যাটার্জি, মৃগাঙ্ক ভট্টাচার্য, জয়দেব পাল এবং পুষ্প বিশ্বাস মহোদয়া। বিধানসভার ইনচার্জ মাননীয় মনোজ ব্যানার্জি আছেন, বিধানসভার কনভেনার মৌসুমী দে আছেন, আছেন আমাদের চারজন মণ্ডল প্রেসিডেন্ট, আমাদের কৃষাণু মজুমদার, চিরঞ্জিত দাশগুপ্ত, অনির্বাণ বিশ্বাস এবং স্বরূপ সাহা মহোদয়। এর বাইরেও রাজ্য কমিটিতে যারা আছেন এই জেলা থেকে, প্রাক্তন বিধায়িকা শ্রীমতী বিথিকা মণ্ডল, প্রাক্তন রাজ্য সহসভাপতি বর্ষিয়ান দেবাশিস মিত্র, ওবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, স্পোর্টস সেলের কনভেনার এখানকার সুনাগরিক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ। আপনারা জানেন এই সভা আমার এটি 20তম সম্প্রতি সভা। এই সভার নাম হলো জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প। এই জয়ের লক্ষ্য এবং পরিবর্তনের সংকল্প কেন? তার কারণ পশ্চিমবঙ্গ আজকে 34 বছরের বাম রাজত্ব, 15 বছর তৃণমূলের রাজত্বে আমরা এই পশ্চিমবঙ্গ আমাদের যে হৃত গৌরব ছিল, আমাদের যে গরিমা ছিল, আমরা যে দেশকে এবং বিশ্বকে নেতৃত্ব দিতাম, সেই জায়গা থেকে আমরা এই ব্যবস্থার কারণে আজকে তলানিতে পৌঁছে গেছি। পশ্চিমবঙ্গে এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা যদি এই তৃণমূল কংগ্রেস নামক একটি পরিবারবাদী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং তোষণের রাজনীতিতে গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে থাকা এদের সরাতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গ আগামী দিনে কার্যত দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যদি আপনি তাকিয়ে দেখেন, এই 15 বছরে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কি হয়েছে। 11 সালে বদলা নয় বদল চাই, মা মাটি মানুষ জিন্দাবাদ, এই কথা বলে যারা ক্ষমতায় এসেছিলেন, যারা নন্দীগ্রামে বশ্যতা বিরোধী সংগ্রাম, সিঙ্গুরে কৃষক আন্দোলনকে পুঁজি করে এসইউসিআই কংগ্রেসকে সাথে নিয়ে এমনকি রাষ্ট্রবাদী ভোটাররাও অনেকে সেদিন কমিউনিস্টদের সরানোর জন্য, গণহত্যার বদলা নেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে দেখে প্রকৃত পরিবর্তনের আশায় তারা সেদিন বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলকে ভোট দিয়েছিল, যাতে এই বাংলায় পরিত্রাণ আসে। আমরা 15 বছর পরে যোগ বিয়োগের খাতা নিয়ে বসেছি। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাকে ক্ষমতায় আনুন, এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বোমাবাজি বন্দুকবাজি বন্ধ হবে।
সেদিন মুখ্যমন্ত্রী বলেছিল দলদাস পুলিশকে আমরা দলদাস মুক্ত পুলিশে পরিণত করব। সেদিন বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী বলেছিলেন সেদিন যে আমাকে ক্ষমতায় আনুন, ডবল ডবল চাকরি দেব এবং 6 মাসের মধ্যে শিল্প কি করে করতে হয় আমি করে দেখাবো। সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পরিযায়ী শ্রমিক যারা আছেন বাড়ি ফিরিয়ে আনবো, হাতে কাজ দেব। সেদিন মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী বলেছিলেন, আজকের মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী নারী সুরক্ষা দেব। চম্পলা সর্দার, ফেলানি বসাক এবং তাপসী মালিকদের উপরে যে অত্যাচার হয়েছে তার আমি সুবিচার পাইয়ে দেব। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি বিক্রি করেছে, আর এবারে যদি আসতে পারে মুর্শিদাবাদের ধুলিয়ানের মতো হিন্দুদের পলায়ন হতে বাধ্য হবে। এটাই হলো বর্তমান অবস্থা। একদিকে শিল্পে হাহাকার, মোট 6,888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। বিধান রায়ের সময় বা তারও পরে বা তারও আগে পশ্চিম বাংলায় গঙ্গার এপার আর ওপার কিভাবে শিল্পে ভরে গেছিল, কিভাবে দুর্গাপুর চিত্তরঞ্জনে শিল্প এসেছিল, কিভাবে কল্যাণী দীঘা তৈরি হয়েছিল, লবণ হ্রদ বিধাননগরে পরিণত হয়েছিল সেদিন। আর আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে। এই মুখ্যমন্ত্রীর আমলে শিক্ষার বেহাল দশা। মোট 19,000 স্কুল বন্ধ হয়েছে এই সরকারের আমলে। এই সরকারের আমলে আপনারা যারা শহরে থাকেন, আধা শহরে থাকেন, যারা একটু অর্থ রোজগার করেন, তাদের কোনো বাড়ির বাচ্চাকে আপনারা সরকারি স্কুলে দিচ্ছেন না, সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিচ্ছেন। সরকারি শিক্ষা ব্যবস্থা যা কার্যত সংবিধানে আমাদের মৌলিক অধিকার বলে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন, এই সরকার 19,000 স্কুল 15 বছরে বন্ধ করেছে এবং গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 1 টিচার, 2 টিচার, নো টিচার স্কুল আপনার বাড়ির চারিদিকে। 2025 এই রাজ্যে স্নাতক কত আমাদের গ্র্যাজুয়েশনে কলেজগুলিতে আসন 9,54,000। ভর্তি হয়েছে কত জানেন? মাত্র 3 লক্ষ। কোন নিম্নবিত্ত বাড়ির কৃষক পরিবার, অল্প রোজগার 12-15 হাজার টাকা রোজগারের পরিবার, তারা বলছে যে বাবা তুই অন্য রাজ্যে চলে যা, এই রাজ্যে মমতা ব্যানার্জি থাকলে তোর চাকরি হবে না। তুই মাধ্যমিক পাস করেছিস, লিখতে আর পড়তে জানিস, তোর হয়ে গেছে অনেক কিছু, আমি আর তোকে কলেজে পড়াতে পারবো না, খরচ দিতে পারবো না। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। 2025-এ 6ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। 3 মাস ভর্তি বন্ধ রেখেছিল। কেন জানেন? তার কারণ হলো যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আমি আর নাম বলতে চাই না, যত প্রাইভেট কলেজ আছে টাকা নিয়ে ভর্তি দেয়, তাদেরকে সুবিধা করে দিয়েছে, তাদের ভর্তি বন্ধ ছিল না। 1,000 কোটি টাকা মিনিমাম কামিয়ে নিয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো। 3 মাস ফার্স্ট ইয়ারে ভর্তি বন্ধ ছিল। শুধু তাই নয়, জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বের করেছে 3 মাস পরে। যত ভালো মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার সব অন্য রাজ্যে চলে গেছে।
কে তার বাড়ির অত্যন্ত মেধাযুক্ত ছেলে মেয়েকে বসিয়ে রাখবে আপনি বলুন? শিক্ষা শেষ, শিক্ষা ধ্বংস। কলেজের ছাত্র সংসদ থেকে আমরা উঠে এসেছি, কলেজের সিআর হয়েছি, কলেজের ক্লাসরুম থেকে ডায়াসিং করতে করতে ভাষণ দেওয়া শিখেছি। কলেজগুলো আগামী দিনের নেতৃত্ব, রাজনৈতিক কর্মী তৈরি করে, সবাই জানেন। আজকে 15 বছরের মধ্যে 12 বছর কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্র সংসদের ভোট হয় না, ভোট করে না। আর কলেজগুলোতে দু ছেলের বাবা, দু ছেলে মেয়ের বাবা, তারা সব তৃণমূলের ছাত্র নেতা। কানে দুল, লাল চুল, হাতে আইফোন, পায়ে লোটো জুতো, 10টা আঙ্গুলে 12টা আংটি। তারা হচ্ছেন তৃণমূলের নেতা। এদেরকে বলা হয় লাল চুল, কানে দুল, যুবা তৃণমূল। এরা আজকে দখল করে রেখেছে কলেজের মধ্যে ছাত্রীদের শ্লীলতাহানি। এমনকি কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। ছাত্র সংসদগুলোকে বন্ধ রাখতে বলেছেন। ছাত্র সংসদের ফি আদায় হয় কেন? আদায় করে কারা? সন্ধ্যাবেলা আজকে এদের কাজ এইটা। এরা পড়াশোনা করে না, গোটা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে এরা। তাই শিল্প নেই, শিক্ষা নেই, কৃষকরা ফসলের ন্যায্য দাম পায় না, এই রাজ্যে নারী সুরক্ষাও নেই। আপনারা জানেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল, থেমে নেই। এমন কোনো দিন, সপ্তাহ নেই, মাস নেই যেদিন আপনি আমাদের বোন, আমাদের দিদি, আমাদের কন্যারা গ্যাং রেপ, রেপের শিকার হচ্ছেন না, খুন হচ্ছেন না, এমন কোনো মাস যাবে না এই রাজত্বে। এর জন্য দায়ী কে? দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সরকার। আপনারা জানেন পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা এই মুখ্যমন্ত্রী বলেছিল। কামদুনির ঘটনা, বারাসাত কলেজের ছাত্রী, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। আপনারা ভুলে যাবেন কেন 12 সালের কথা? ভোলা তো উচিত নয়। কামদুনির মামলা বারাসাত কোর্টে চলল, বিচারপতি ফাঁসির আদেশ দিলেন। আর মমতা ব্যানার্জি 15টা লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করিয়ে দিলেন। আপনি মৌসুমী টুম্পার বাড়িতে বা যিনি যে ছাত্রী ধর্ষণ হয়ে খুন হলেন তার নিরাপত্তা নেই। আমি গেছিলাম কামদুনিতে, এখানকার এক নেতাকেও সেদিন রক্তপাত করা হয় আমার সামনে। সেখানে ওদের বাড়িতে দেখবেন বারাসাত জেলার পুলিশ হাউস গার্ড বসিয়ে রেখেছে ধর্ষকদের বাড়িতে। এ তালিকা লম্বা। কেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয় মহিলা। 21-এ লিখেছিলেন বাংলার মেয়েকে চাই। এই বাংলার মুখ্যমন্ত্রী কখনো হাঁসখালির ঘটনাকে বলেন লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। কখনো কালিয়াগঞ্জে রাজবংশী বাড়ির মেয়েটা যখন জাবেদের হাতে রেপ হয় তখন মুখ্যমন্ত্রী বলেন ও তো অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে মাঝরাতে শাহজাহানের পিঠা বানানোকে বলেন ও তো বিজেপির সাজানো ঘটনা। বিরোধী দলনেতা নাকি 2000 টাকা করে দিয়ে মেয়েদের সাজিয়ে সব কথা বলেছে। এই মুখ্যমন্ত্রী কখনো কখনো কাকদ্বীপের গণধর্ষণে বলেন ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000 টাকা আমরা সাহায্য করব। এই মুখ্যমন্ত্রী
অভয়ার ঘটনার পরে 9ই আগস্ট 2024, তারপরে 14ই আগস্ট বেহালাতে একটা কর্মসূচিতে গিয়ে বললেন অভয়ার বাবা মা চাইলে আমি তো 10 লাখ দিতেই পারি। উনার বাবা মা মেরুদণ্ড সোজা রেখে বিচারের জন্য লড়াই করছেন, বলেছেন আমি 10 লাখ টাকা নেব না, আপনারা বরঞ্চ নিয়ে যান, আমার মেয়ের বিচার চাই। আজকে শুধু অভয় থামেনি, আজকে তামান্না হয়ে রামপুরহাটে 6 বছরের বাচ্চা আদিবাসী মহিলা বাচ্চা শিশু হয়ে আজকে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ারের ছাত্রী, তার বাবা উড়িষ্যার বালাসরে থাকেন। আমি প্রথম থেকে এই বিষয়টা দেখেছি। তিনি বললেন 80 লাখ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে এই প্রাইভেট কলেজে মেয়েকে ঢুকিয়েছিলাম ডাক্তার করার জন্য। আমি মেয়েকে নিয়ে উড়িষ্যা গেলাম। এই বাংলা কোনো মেয়ের জন্য সুরক্ষিত নয়। আজকে এটা আমাদের শুনতে হলো। এটা কোন বাংলা? যে বাংলাতে স্বামী বিবেকানন্দ তিনি নারী শক্তির কথা বলে গেছেন। জগজ্জননী মা শারদামণি সবার আদর্শ মা ছিলেন। যে বাংলাতে বিদ্যাসাগর মহোদয় নারী শিক্ষার জন্য লড়াই করেছেন তার জীবৎকালে 1820 থেকে 1890, সেই বাংলা, যে বাংলা সতীদাহ প্রথা বিলুপ্ত করেছে, যে বাংলায় আমাদের নারীদের শিক্ষা সুরক্ষিত করেছে, এই বাংলাতে আজকে উড়িষ্যার অভিভাবক বলছে কোনো মেয়ে সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি দুর্গাপুরের ঘটনার পরে মুখ খোলেননি। কয়েকদিন পরে দার্জিলিংয়ে বেড়াতে যাচ্ছিলেন, কলকাতা এয়ারপোর্টে বললেন মেয়েরা রাত্রে বেরোবে কেন? মেয়েদের রাত্রে বেরোনোর দরকার নেই। এটা মুখ্যমন্ত্রীর কথা। এ কথা হতে পারে? আজকে নারী শক্তি, আপনারা জাগ্রত হন, জাগ্রত হয়ে বদল আনুন। আমি বিজেপির হয়ে কথা দিয়ে গেলাম, যোগী আদিত্যনাথের দেখানো পথে আগামী বিজেপি সরকার দর্শকদের সকালবেলা জমা নেবে, বিকেলবেলা খরচ করে দেবে। কথা দিয়ে গেলাম আপনাদের। আপনাদের বলি, এই রাজ্যে দেবে না এই সরকার। কলকাতা এয়ারপোর্ট 3টে রানওয়ে বানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীজির সরকার। একটা রানওয়ে চলে জানেন? যারা প্লেনে চড়েন দেখবেন একটু সন্ধ্যের পরে আকাশে চক্কর কাটতে হয়, বলে কনজেশন, মানে প্লেনেও কনজেশন, ট্রাফিক জ্যাম। কেন? 3টে রানওয়ে হয়ে আছে, একটা চলে, দুটো চলে না। কারণ হলো ওই এয়ারপোর্টের মধ্যে একটা মাজার আছে, একটা মসজিদ আছে, সেটায় হাত দেওয়া যাবে না। কারণ সেটার সভাপতি হলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভাবতে পারেন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাছে চীন, জামাতিদের হাতে গেছে বাংলাদেশ, কত ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন একটা ছোট প্রাচীরের মাঝখানে ফাঁক আছে, যে খুশি ঝুঁকছে প্রেয়ারের নামে, যে খুশি বেরোচ্ছে। আমরা তো জিহাদি জঙ্গিদের নিয়ে ঘুমাচ্ছি, বারাসাত সুখে নেই। এই দত্তপুকুর থেকে
হিজবুল মুজাহিদিন, আনসারুল বাংলা কত ধরা পড়েছে গত 2-3 বছর। এই রাজ্যের পুলিশ ধরেনি, কখনো কাশ্মীর এসটিএফ, কখনো আসাম এসটিএফ, কখনো পাঞ্জাব পুলিশ এখান থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। ভারত সরকার বলল ভাঙড়ে আর কল্যাণীতে জমি দাও, আরেকটা এয়ারপোর্ট দেব বাংলাকে, দেবে না। কল্যাণী এইমস হয়েছে মোদিজির নেতৃত্বে, বলছে উত্তরবঙ্গে জায়গা দাও, আরেকটা এইমস করব, বলছে জায়গা দেব না। এ কোন রাজ্যে আছেন আপনি? একে তো চাকরির 12টা বাজিয়ে দিয়েছে, 2,15,00,000 বেকার, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ, সব তুলে দিয়েছে। কোথায় গেল মাননীয় আপনার যুবশ্রী? 1500 টাকা ভাতা, একটাকেও ভাতা পায় না, যুবশ্রী চলে না, পোর্টাল বন্ধ হয়ে গেছে। লাস্ট কবে এসএসসির নোটিফিকেশন? 17 সালে, 15 সালে, যেটাতে 26,000 চুরি ধরা পড়েছে। 15 সালে এসএসসি প্রতি বছর হতো। কোথায় যাবেন আপনি? অনার্স, গ্র্যাজুয়েট, বিএড, মাস্টার ডিগ্রি, পিটিটিআই, বেসিক ট্রেনিং, আইটিআই, ভোকেশনাল, ওয়েল্ডার, ফিটার, কোথায় পাবেন? এই রাজ্যে চাকরি নেই। পাবলিক সার্ভিস কমিশনের শেষ পরীক্ষা 17 সালে, আজকে 25, শেষ 26, চাকরি দেবে না। ইনি হলেন ভাতাশ্রী মুখ্যমন্ত্রী। একদিকে তোষণ 35% হাতে, আর অন্যদিকে ভাতা। দারিদ্র দূর করব না, শিক্ষিত বেকারকে চাকরি দেব না, শিল্প আনবো না। কি হয়? 1000 টাকায় 349 টাকা তো রিচার্জ করতে যায়। মোটা চাল তো 3,500 টাকা কুইন্টাল। বলুন কি হয়? 200 টাকা তো ভালো তেলের লিটার। কি হয় বলুন? কিন্তু আমরা বলি সামাজিক সুরক্ষা দরকার আছে, কিন্তু চাকরি দরকার আছে। যান হরিয়ানাতে 1.5 লক্ষের কাছাকাছি পুলিশ, 6 লক্ষের বেশি ভ্যাকেন্সি, 6 লক্ষের বেশি ভ্যাকেন্সি। আপনি যান, হসপিটালে বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই। আপনি যান, অফিস আছে, সব ক্যাজুয়াল। ওদের পার্টির নেতাদের ছেলে মেয়েরা, ক্যাডাররা বা টাকা নিয়ে ঢুকিয়ে দিয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর, ওয়েবেলের, সব আইপ্যাকের কর্মচারীদের ঢুকিয়ে দিয়েছে। সব হাফ দাড়ি কাটার মতো অবস্থা। 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা। কার্যত আমরা নাইরাজ্যে পরিণত হয়েছি। ভারতীয় জনতা পার্টি এই সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা, এই হাওয়াকে তীব্র করার আবেদন জানায়। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর সনাতনী জোটের দাবি করে, কারণ আমাদের বাঁচতে হবে। আজকে বাংলাদেশে বিভীষিকাময় দেশভাগ, সেদিন আমরা 33% ছিলাম, আজকে 7% এসে গেছি। পশ্চিমবঙ্গে 51 জনগণনায় আমরা হিন্দু ছিলাম 85%। 31-এর জনগণনার পরে আমরা 65-র নিচে নেমে যাব। 11-তে আমরা 72-এ এসে গেছি, 65-র আরো নিচে নেমে যাব। 41-এর পরে তো আমাদের অবস্থা মুর্শিদাবাদের মতো হবে। এখন আমরা ওদেরকে সংখ্যালঘু বলি, তখন ওরা আমাদের বলবে এরা সংখ্যালঘু। এই অবস্থার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তাই আপনাদের জোট বাঁধতে হবে।
জোট বাঁধতে হবে এই জন্য হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। জোট বাঁধতে হবে এই জন্য টাটাকে ফেরাতে হবে বাংলায়। জোট বাঁধতে হবে এই জন্য আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু আছে, বাংলায় নেই। প্রধানমন্ত্রী ফসল বীমা গোটা দেশে চালু আছে, আমাদের এখানে নেই। নল আছে, জল নেই। জল জীবন মিশন, অমৃত, আর্সেনিক যুক্ত জল খাচ্ছেন। তাই পরিবর্তন আনতে হবে। পরিবর্তন ছাড়া কোনো গতি নেই। এসআইআর এ এত আপত্তি কেন? এই ভূতগুলো ভোট দেয় না? বারাসাতে, মধ্যম গ্রামে, রাজারহাট, নিউ টাউনে কারা ভোট দেয়? বিধাননগরে বলুন আপনারা। বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে এরা ভোট দেয়। মৃত নাম বাতিল হয়েছে, ভুয়া ভোটার বাতিল হয়েছে, ডবল ট্রিপল এন্ট্রি বাতিল হয়েছে, আর বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী অবৈধ এদের নাম বাতিল হয়েছে, আগামী দিনেও হবে। এ তো সবে সকালবেলা ব্রেকফাস্ট হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। এখনই চিৎকার চেঁচামেচি, সুপ্রিম কোর্টে যাব। আরে যান না আপনি, মাননীয়া, আপনি তো গেছিলেন, মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন প্রথম। তখন পশ্চিমবঙ্গে এসআইআর এর গন্ধ ছিল না, বিহারে হয়েছিল, আটকাতে গেছিলেন। তারপরে রাজ্য সরকারও গেছিল। কি লাভ হয়েছে? সুপ্রিম কোর্ট আটকায়নি, আটকাতে পারে না। আপনি আবার আজকে ধমক দিয়েছেন, বলেছেন সুপ্রিম কোর্টে যাব। যান, আমরা চাই আপনি যান, রাজ্যে শান্তি রাখুন। আইএস অফিসার মুরুগান সাহেবদের মারবেন না, বিএলওদের উপর চাপ দেবেন না, বিজেপির হেল্প ডেস্ক ভাঙবেন না, এ কাজগুলো করবেন না। যান সুপ্রিম কোর্টে, যমুনার ওপারে করুন আইনি লড়াই। আপনার এত যন্ত্রণা কেন? আসল কথা, ভয় পেয়েছে জানেন? 2024 কত ডিফারেন্স আমাদের সঙ্গে, ওদের 40 লক্ষ ডিফারেন্স। আমরা 2,33,00,000 আর ওরা 2,75,00,000 কাছাকাছি, একটু কম। 40 লক্ষের ডিফারেন্স। প্রথমেই 58 লক্ষ আউট। এই মুহূর্তে আর কোনো ডিফারেন্স নাই। বিধাননগরে লিড আছে, রাজারহাট গোপালপুরে কার্যত লিড আছে, 140-এর গ্যাপ। এখানে 3000-এর গ্যাপ। এসআইআর এর পরে, ভোটার লিস্টের পরে, আমি আজকে বলে গেলাম, আমি 4 বার এমএলএ, 3 বার এমপি ভোটে লড়া লোক, 6 বার জেতা লোক, 3 বারের কাউন্সিলর। 30,000 ভোটে বারাসাতে ভারতীয় জনতা পার্টি জিতবে, কেউ আটকাতে পারবে না। হাবড়া বিধাননগর ধরে রেখে ভারতীয় জনতা পার্টি অশোকনগর, আমরা আমাদের মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন ধরে রেখে দেগঙ্গায় গিয়ে ঝাঁপাবে। ওটাও ছাড়বো না আমরা। লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। যাহা মোল্লা ইউনুস, তাহাই খালা মমতা। দীপুচন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়েছে। আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করি। হরগোবিন্দ দাস, চন্দন দাস সিপিএম করতেন, সিপিএম পাশে দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছি। আর আমি জিজ্ঞেস করেছিলাম, হরগোবিন্দ দাসের স্ত্রীকে খুন করলো কেন? বললো হিন্দু বলে। দা হাতুড়িতে ভোট দিতাম, কোনোদিন বিজেপি করিনি, কিন্তু হিন্দু বলে মেরে দিয়ে চলে গেল। আমার স্বামী মূর্তি তৈরি করে, তাই হাত দুটো আগে কেটে দিয়েছে। এই অবস্থা থেকে বাংলাকে বাঁচাতে হবে। গোটা বর্ডার খোলা, 550 কিলোমিটার জমি দেয়নি, আর বলে বিএসএফ দায়ী। আর হিন্দু শরণার্থী একদম চিন্তা করবেন না, মোদিজি আছে। 1907-8 ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন থেকে আটকানোর জন্য। জয় হরিবল বলে পিয়ার ঠাকুরদের যে লড়াই, নাগরিকত্ব দিতে হবে, কে দিল? অবশেষে নরেন্দ্র মোদীজি দিল। সিএ কে কে ছিছি কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল।
তাই আমার হিন্দু শরণার্থীরা আপনারা একদম সুরক্ষিত। 2024 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদকে সরানোর পরে জামাতিদের হাতে বাংলাদেশ চলে যায়। অনেক হিন্দু আওয়ামী লীগের সমর্থক এবং হিন্দু বলে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়। আপনি জানেন গোটা ভারতের পুলিশ করেনি, কারণ এ দেশের নাম হিন্দুস্তান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত তৈরি হয়েছিল হিন্দুদের জন্য। আজকে এই রাজ্যের পুলিশ 85 বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জে ঢুকিয়ে রেখেছে। বারাসাতের জেলে যাবেন, স্লিপ দিয়ে দেখা করবেন, দেখবেন কত হিন্দুকে বাংলাদেশি বলে মমতা ব্যানার্জির পুলিশ আটকে রেখেছে বারাসাতে, রানাঘাটে। তাই নরেন্দ্র মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 মধ্যে যারা ভারতে আসবে ধর্ম রক্ষা করার জন্য, প্রাণ বাঁচাতে, তাদেরকে কোন রাজ্যের পুলিশ স্পর্শ করতে পারবে না। হিন্দুরা সুরক্ষিত, ওদের ফাঁদে পা দেবেন না, একদম পা দেবেন না। প্রত্যেকটি হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকায় ক্রমান্বয়ে উঠবে। সিএএ তে আবেদন করুন। যেদিন সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন সেদিনই আপনি ভোটার। ইতিমধ্যে 60,000 আবেদন করেছে, 1000-এর বেশি সার্টিফিকেট পেয়েছে। একদম চিন্তা করবেন না, জোট বাঁধন তৈরি হন, এ লড়াই জিততে হবে। পশ্চিম বাংলায় প্রত্যেক দিন হিন্দু দেবদেবীর উপর আক্রমণ। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে মমতা ব্যানার্জির পুলিশ কয়েক মাস আগে কাকদ্বীপের সূর্যনগরে। কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে। ওই দক্ষিণ 24 পরগনাতে কুলপিতে জগদ্ধাত্রী মায়ের মূর্তি ভেঙেছে। এই 25-এর কথা বলছি বন্ধু, আগের কথা বলছি না। ওই দক্ষিণ 24 পরগনার মন্দির বাজারে বজরং বলির মাথা কেটে নিয়েছে এরা। আজকে সকালবেলা উঠেই দেখলাম হোয়াটসঅ্যাপ, মহিষাদল পূর্ব মেদিনীপুরে মা সরস্বতীর মূর্তিগুলো তৈরি হচ্ছিল, লাইন দিয়ে মাথাগুলো কেটে নিয়ে চলে গেছে। এ তো বাংলাদেশ করতে চায়। আপনারা জামাতিদের হাতে রাখবেন? দীপুচন্দ্র দাস চান? যদি না চান জোট বাঁধুন, চাকরি তো হবে। আরে 1000 টাকার ভাতা অনেক বেশি দেব আমরা। উড়িষ্যায় যান, মহিলারা পায় বছরে 50,000, নাম সুভদ্রা যোজনা। যান মধ্যপ্রদেশের লাডলি বহিন 3000, যান আসাম 2500, যান দিল্লি রেখা গুপ্তা 2500, যান হরিয়ানা নায়েব সিং সাইনি 2100, যান মহারাষ্ট্র দেবেন্দ্র ফাড়নবিস 2000 টাকা। চিন্তা করবেন না, সামাজিক সুরক্ষা যেমন থাকবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা যেমন বাড়াবো, আয়ুষ্মান ভারত যেমন চালু হবে, সাথে সাথে নারী সুরক্ষা প্রদান, টাটাকে ফিরিয়ে আনা, শিক্ষিত বেকারকে কর্মসংস্থান, আর হিন্দুদেরকে এইভাবে আক্রমণের সামনে পড়তে হবে না, এদেরকে তাড়াতে হবে। জোট বাঁধন তৈরি হন। হিন্দু যদি বাঁচতে চাও, বিভেদ ভুলে এক তোমাকে হতে হবে। এবারের নির্বাচনে মমতা ব্যানার্জির লোকেরা হিন্দি ভাষী আর বাংলা ভাষী করে হিন্দুদের মধ্যে, সাবধান। কখনো বলে না টিটাগড়ের মুসলমান উর্দুতে কথা বলে, আমডাঙ্গার মুসলমান বাংলায় কথা বলে না। কিন্তু ওখানে গিয়ে ভাটপাড়ায় বলে যে বিজেপি হিন্দি ভাষীদের পার্টি, আর বারাসাতে এসে বলে ও তো বাইরের পার্টি, পাতাখোরদের পার্টি। বলে আমাদের ভাঙতে চায়। সনাতনীরা ভাগ হবেন না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতের নামে ভাগ হবেন না, ভাষার নামে ভাগ হবেন না। রামকৃষ্ণ মঠ মিশন, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, লোকনাথ ব্রহ্মচারী, ভারত সেবাশ্রম সংঘ,
ভাগবত মঠ, আর্য সমাজ ভাগ হবেন না। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। এক আপনাদের থাকতে হবে, লড়তে হবে। ঠান্ডা প্রচুর, 30 মিনিটের বেশি বলে ফেলেছি। আবার আসবো, প্রায় আসি আমি, অনেকবার আসবো। যতবার চিৎকার করবে তত বেশি বার আসবো। আমি গেছিলাম কালী পুজো উদ্বোধন করতে পাথর প্রতিমাতে, রায়দিঘিতে। 8 জায়গায় আটকে ছিল। তারপর থেকে 15 দিন অন্তর ওখানে যাই, পারমিশন না দিলে হাইকোর্ট করে যাই। কাকদ্বীপে গিয়ে 30,000-এর মিছিল করেছি, মন্দির বাজারে গিয়ে 20,000-এর মিছিল করেছি, সাগরে গিয়ে কপিল মুনির আশ্রমে প্রণাম করে, ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দকে প্রণাম করে সাগরে গিয়ে 20,000-এর সভা করে এসেছি। তাই বারাসাতে যত চিৎকার করবে তত বেশিবার আসবো। আর তোমরা এপ্রিল মাসের পরে কোন গর্তে ঢোকো আমরা দেখব আমরা। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না। কপিল মুনির সাগরে নাকি ব্রিজ হচ্ছে, তাপসদা বলছিলেন, তাপস মিত্র। আপনাকে শুনে রাখুন, ওটা ঢপের চপ। মুড়িগঙ্গার উপর ব্রিজ করতে গেলে ভারত সরকারের এনওসি লাগে, ওটা জাতীয় জলপথ। নো এনওসি, নো ল্যান্ড অ্যাকুইজিশন, নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, শুধুই শিলান্যাস। এই মুখ্যমন্ত্রী একটা সত্যি কথা বলে না, শুনে রাখুন ভালো করে। ভোট এলেই তাজপুরে বন্দরের কথা আগে বলতো, এখন বন্ধ হয়ে গেছে। দেউচিয়া পাচামিতে নাকি 1 লক্ষ লোক চাকরি পাবে, সেটাও বলা বন্ধ হয়ে গেছে। তাই আপনারা এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিন, এই আবেদন রেখে। ভাইপো এখন আমার বক্তব্য শুনিয়ে শুনিয়ে সভাতে যাচ্ছে, খুব ভালো লাগছে। বলতে থাকুন, বলতে থাকুন। আমি কি বলেছি? আমি বলেছি মমতা ব্যানার্জির থেকেও, ইউনুসের থেকেও মমতা ব্যানার্জি খারাপ। হ্যাঁ, তাই তো। ওপারে যা করছে এপারে তো আপনি আরো বেশি করে করছেন। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধনে যান হিজাব পরে, বলেন বৃষ্টি পড়ছিল মাথায় কাপড় দিয়েছি, কানটায় বৃষ্টি পড়ছে না, কানটা বাইরে কেন? আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন, আপনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, আপনি রাম মন্দির উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মিছিল করেছেন। আপনাকে প্রকৃত হিন্দুরা রাষ্ট্রবাদী বলে মনে করে না, আপনার দলকে মনে করে না। আর বারাসাতে সময় নেই, এটা দুর্নীতির জায়গা। পৌরসভা চাকরি চুরি বারাসাত আছে, রথিন ঘোষ আছে, আবার ফিরিয়ে এনেছে। আগের যে চেয়ারম্যানটাকে ছিল ওর আমলেই চুরি হয়েছিল। চাল চুরি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে, দেগঙ্গার প্রেসিডেন্ট আনিসুর, বাকিবুর রহমান। এই যে কদিন আগে টাকার পাহাড় দেখছিলেন না, এই টাকাটা হচ্ছে রফিকুলের, বিদেশে যায়। আমার কাছে সব তথ্য আছে, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন। পার্থ চ্যাটার্জি কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? কোন কাপড় দোকানে এসে বসতেন? তাহলে মিউনিসিপ্যালিটির চাকরি চুরিতেও বারাসাত, চাল চুরিতেও জ্যোতিপ্রিয় বালু বারাসাত, বাকিবুর আনিসুর। আর প্রাইমারি এসএসসিতেও বারাসাত। কাপড় দোকানে এসে বসতেন কাপড় দোকানের মালিক, 150 কেজি ওজনের মোটা পার্থ চ্যাটার্জি। হাঁটুর নিচে বয়সী মেয়েরা তার বান্ধবী, নাম তার অর্পিতা, XYZ, অনেক নাম। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো করে মকর সংক্রান্তি পালন করবেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করবেন। স্বামীজি বলে গেছিলেন, তুমি গর্ব করে বলো, 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 জয় শ্রীরাম।